This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথা ভাঙার ঘটনা যদি আমাদের মাথা হেট করে দিয়ে থাকে তাহলে শ্যামনগরে এই ঘটনা শালীনতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। চলুন একবার যাওয়া যাক। এই যে আমরা বলছি মাথা ভাঙার ছায়া কি ঘটেছিল সেখানে, আর তার পরবর্তীতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, এখনো পর্যন্ত কি অবস্থা সেখানে জানবো। প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন সঙ্গে। সুমন কল্যাণ, দেখো, যে ঘটনার কথা উল্লেখ করলে যে শ্যামনগরের মাথা ভাঙার ঘটনা কিন্তু কয়েক কদম এগিয়ে গেছে কয়েকদিন আগে। ঘটনার পরের দিন অর্থাৎ 25 তারিখ এফআইআর হয়েছে, 7 জন 2 দফায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু গ্রেপ্তারের পরের দিনই জামিনও পেয়ে গেছে 2 জন। ফলে মামলাটা কিভাবে করা হয়েছিল, কীরকম ধারা ছিল, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও কি ঘটনা ঘটেছিল যে 5 দিন হয়ে গেলেও নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়নি। কে এফআইআর করেছে, এফআইআরের মধ্যে টিপ সই মেয়ের বাবা দিয়েছে, এগুলো যাবতীয় কিছু কিন্তু ধন্দে রয়েছে। ফলে প্রথমেই এফআইআর করিয়ে নেওয়া হয়েছে, সেখানে আসল যে ঘটনা তার উল্লেখ অনেকাংশে ছিল না বলে অভিযোগ উঠেছে, এবং ঘটনার 5 দিন পর মহিলার জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশের ভূমিকা কিন্তু এখান থেকে শুরু হয়। ফলে এই যে ঘটনা, এতে হয়তো তৃণমূল বলছে যে তৃণমূলের ভূমিকা নেই, হয়তো পরিকল্পিতভাবে তৃণমূল এই ঘটনা করেও নি, কিন্তু যে মহিলাটি হয়েছে তিনি বিজেপি করেন, যারা করেছেন পারিবারিক দ্বন্দ্বপূর্ণ ছিল তারা তৃণমূল করেন। কিন্তু সামাজিক অবক্ষয় এতটাই যে আমরা যখন সেখানে গিয়েছিলাম, মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্য ছিলেন, তার সামনে এই মহিলার বোন যিনি তৃণমূল করেন তিনি বলছিলেন যে দিদিকে বাঁচাতে পারলেন না, কারণ সে বিরোধী দল করেন, তিনি তৃণমূল করেন। ফলে এই যে সামাজিক অবক্ষয়, এটা কিন্তু চোখে আঙুল দিয়ে সর্বত্র দেখিয়ে দিচ্ছে। আমরা দোষারোপের পালা আনছি, বিজেপি বলছে আমরা এ করেছে, তৃণমূল বলছে তৃণমূল করেনি। আসলে এই ঘটনায় অবশ্যই রাজনীতির সরাসরি যোগ রয়েছে। সুমন কল্যাণ, তুমি নজর রাখো, রাজনীতির হয়তো সরাসরি যোগ রয়েছে এই ঘটনাগুলোয়, কিন্তু আমি যদি পুরো রাজনীতির বিষয়টাকে সরিয়ে রাখি তাহলে আমি নিজে একজন মহিলা হিসেবে এই প্রশ্নটা তুলতে পারি নাকি যে এই বাংলায় মহিলারা আদৌ সুরক্ষিত? হতেই পারে মতের অমিল, এক দল অন্য পক্ষ করে, অন্য দল আরেক রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু তাতেই বিরোধিতার জায়গা তৈরি হয়, যেখানে বিভৎস করে একজন মহিলাকে এভাবে মারা যায়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। দেখুন, শুধুমাত্র এই আমরা মাথা ভাঙার ঘটনাই তো দেখছি না, আমরা শুধুমাত্র তো এই শ্যামনগরের ঘটনাই দেখছি না, আমরা শিলিগুড়িতেও একই ঘটনা দেখেছি, যেখানে অপমানে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। দিকে দিকে কেন এই ঘটনাগুলো দেখতে হচ্ছে আমাদের? এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কি কিচ্ছু বেঁচে নেই? দায় কি বর্তায় না রাজ্যের শাসক দলের, রাজ্য প্রশাসনের? আসুন আরো একবার ফিরে যাই শ্যামনগরে, সেখানে নির্যাতিতার পরিবার কি বলছেন শোনা। ঘরের মধ্যে সব জামা কাপড় সব ছিঁড়ে তারপর আবার ছেলের মারিছে, ঘরের মধ্যে ডাইনে নিয়ে বাইরে নিয়ে মারিছে, তো দোলাই চড়িছে, তারপরে আমাকে ধরে মারিছে। এই লাগেন কি অবস্থা করেছে, কাপড় টাপড় ছিঁড়ে মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। কয়েছি যে তোমরা বিজেপি করো, সেটা নিয়ে আমাদের এরকম মারধর করছে। আজকের দিকে না, সেই 4 তারিখের আগের থেকে ওরকম ঠেট দেয়, মার্ডার করবো, এই করবো সেই করবো করে 4 তারিখে এসে একবার ভাঙচুর করে গেছে। অনেকে মারিছে, সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, সুদর্শন রায়। আমরা এর প্রতিবাদ চাই। দেখুন, বিজেপি করার অপরাধেই এই ঘটনা কিনা আমরা জানি না, কিন্তু বারবার যেই পয়েন্টটা কথায় বলতে চাইছি, যেই পয়েন্টটা নিয়ে আসতে চাইছি কথায়, যে একজন মহিলাকে বিভৎস করে এভাবে মারা যায়, যে পক্ষই হোক না কেন, সেই দুষ্কৃতীরা এভাবে শাসাতে পারে। বাড়ির বাইরে বেরোবেন না, জল তুলতে দিতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, জল তুলতে যেতে পারছেন না তারা। এরকম একটা সিচুয়েশন, দিকে দিকে মাথা ভাঙা থেকে শ্যামনগর থেকে আমরা শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় একই ঘটনা দেখছি। কিন্তু কেন? কড়া রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ইতিমধ্যেই। শাসক দলের তরফ থেকে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে না, কোনোভাবেই যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে রিয়াক্ট করা যাবে না। কিন্তু সত্যি কি তাদেরকে গ্রেফতার করা সম্ভব? আসলে আমরা এই ব্যারাকপুর বেল্টের শাসক দলের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি, তারা হয়তো ব্যস্ত রয়েছে, কিন্তু আমরা উত্তর চাইছি তাদের থেকে, এই ধরনের ঘটনা কেন ঘটছে। যোগাযোগ এখনো করে উঠতে পারিনি, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে, আরও একবার চলে যাই অনন্ত। আমরা ব্যারাকপুর বেল্ট
যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার বড় নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম না, এখনো কানেক্ট করতে পারি। কিন্তু কি শুনতে পাচ্ছ, জেলা নেতৃত্ব কি বলছে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর? তারা তো চুপ করে বসে থাকতে পারে না। দেখো, এই জেলা পরিষদের সদস্য, আমি যে ঘরটায় আছি এটা বিডিও অফিস, এবং জেলা পরিষদের সদস্য বলরাম সাতটা তিনি আছেন এবং তিনি এই ঘটনার নিন্দা করলেন। এই ঘটনা তিনি বললেন যে এটা নিন্দা করছে, কিন্তু এই ঘটনার পিছনে কি কারণ তার জানা নেই। বলছি এটা কতটা নিন্দনীয় ঘটনা? একদম সত্যি এটা নিন্দনীয় ঘটনা। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, একটা মহিলা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার জন্য তাদের বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলার ওপর যদি টর্চার হয় সেটা খুব বাজে জিনিস। এটা আমরা যদি হয়ে থাকে আমরা প্রশাসনকে বলবো একদম তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে বিষয়টাকে দেখে দিতে। এত আসপর্দা থেকে আসে যে একটা মহিলাকে বিভৎস করে মারছে। এখন বিষয়টা দেখুন, আমার ঠিক জানা নেই। আমার কাছে যেটুকুনি আরও ইনফরমেশান আমি নিয়ে দেখলাম যে এই মহিলাকেও আমরা একটা সময় পঞ্চায়েত সমিতি থেকে হেল্প করেছিলাম। উনি যে গরুটা চাষবাস করে খাচ্ছেন, যে গরুটা উনি মানে পালন করছেন, সেটা আমাদের বেশ অনন্ত শাসক দলের তরফ থেকে বক্তব্য শুনছিলাম। আমরা হোপফুল, তারা যে কথাটা বলছেন যে প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করবে, আর অবশ্যই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জলদি গ্রেফতার হবে।